আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটিবিডি স্টাডির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ। তো আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আমি বলেছিলাম যে শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই হবে না, এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। তো সেটা কাস্টমাইজেশন করে নিতে হবে। তো সেটা কিভাবে করবেন চলেন আজকে আপনাদের দেখাই। হ্যাঁ, প্রথমে আমি আর ইউটিউবে চলে যাব। তো এখান থেকে মাই চ্যানেল যাওয়ার পর দেখবেন আপনাদের একটা নতুন চ্যানেল খোলার পর যখন আপনি কাস্টমাইজেশন করবেন না তখন এই অবস্থায় থাকবে। তো এখান থেকে কিভাবে আপনি কাস্টমাইজেশন করবেন দেখুন, এই যে এখানে এই গিয়ার আইকনে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার আমরা ফেসবুকে যারা প্রোফাইল পিকচার দেই ঠিক ওই রকম ব্যাপারটা। ওইখানে প্রোফাইল পিকচার দিতে হবে। হ্যাঁ, তো আপনার যেখানে আছে আপলোড করতে হবে পিসির যেখানে আপনার রাখা আছে। জাস্ট আমি আপনার দেখানোর জন্য একটা সাধারণ একটা ফটো দিয়ে দিব। হ্যাঁ, এইটা জাস্ট এটাই দিলাম আর কি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেটা ভালো হয় আর কি ওইটাই দিবেন। ঠিক আছে? হ্যাঁ, শেষ। এখন আবার আপনি আপনার চ্যানেলে চলে যান এবং চ্যানেলটা একবার রিলোড করুন। দেখুন আপনার এখানে ওই ছবিটা চলে এসেছে। হ্যাঁ, তো দেখুন এবার এখানে কি অ্যাড চ্যানেল আর্ট, এটা একটু ঝামেলার ব্যাপার আসলে। ওইখানে আপনি যে কোনো একটা ফটো দেওয়ার পরে আসছে, কিন্তু অ্যাড চ্যানেলে কিন্তু এরকম না। আপনি দেখুন এইখানে একটা নির্দিষ্ট সাইজ দেয়া আছে। ঠিক আছে? এখানে 2560 বাই 1440। হ্যাঁ, এবং 4 এমবি। এটা আপনার ফটোশপ অথবা আপনার মোবাইলে এডিট করেও আপনি দিতে পারেন। তো এখানে জাস্ট যে কোনো একটা সাইজ দিলে হবে না। এখানে দেখুন এই যে রিকমেন্ড করা আছে যে 2560 বাই 1440। ঠিক আছে? তো আমি এখন এখানে গুগল কিছু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য দিয়ে রাখে। তো আমি এখান থেকে জাস্ট একটা মনে করেন এই যে এইটাই সিলেক্ট করলাম, আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। ঠিক আছে? এই যে দেখুন সেভ হয়ে গেছে। এই যে দেখুন এখানে চলে আসছে কিন্তু। হ্যাঁ, জাস্ট আমাদের মোটামুটি চ্যানেলটা এখন প্রস্তুত। তো তারপর আরো কিছু কাজ আছে। এই যে দেখুন গিয়ার আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার কিছু অপশন চলে আসবে। তো ওইখান থেকে আপনার জাস্ট এই যে লেআউট ফর চ্যানেল, কাস্টমাইজ দ্য লেআউট ফর চ্যানেল, এখানে আপনি টিক দিয়ে সেভ করে নেবেন। এটা দেখাচ্ছি এটা কেন করবেন। দেখুন এটা করার পর আপনার এখানে এই যে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট এই অপশনগুলো কিন্তু চলে আসছে। যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, তো আপলোড করার পরে আপনি এখানে প্লেলিস্ট আকারে দিতে পারেন। যেরকম মনে করেন আপনি নিউজের একটা প্লেলিস্ট তৈরি করলেন, একটা টিউটোরিয়ালের প্লেলিস্ট তৈরি করলেন, তো আপনার ইচ্ছা মতো প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আর এটা যেরকম হয় যে আপনার ফেসবুকে প্রোফাইল, টাইমলাইন, নোটিফিকেশন সিস্টেমগুলো সেম এরকমই আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার এখন যাতে আপনার সাবস্ক্রাইব বাড়ে এবং আপনার চ্যানেলটা যেন অনেকের কাছে চলে যায়, সেজন্য আপনার কিছু মাধ্যম এখানে আপনি অ্যাড করতে পারেন। যেরকম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো সেটা করার জন্য আপনি কি করবেন দেখুন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এডিট লিংক, জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো ক্লিক করার পর আপনি দেখুন এইখানে এই যে এখানে আপনি কি বলা আছে না, এইখানে না, আপনি অ্যাড, এই যে এইখানে দেখেন কাস্টম লিংক, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাডে ক্লিক করার পর এরকম দুইটা গ্রুপ চলে আসবে। এখানে একটা ইউআরএলটা হচ্ছে আপনার ফেসবুকে আপনি চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর আপনার দেখুন এইখানে যে আপনার ফেসবুক লিংকটা, হ্যাঁ
ফেসবুক লিংকটা যে আছে ওইটা আপনি কপি করবেন, ঠিক আছে? কপি করে জাস্ট আপনার ওই ইউটিউবে চলে যাবেন, চ্যানেলে চলে এই যে ইউআরএল এইখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই যে পেস্ট, তো পেস্ট করার সাথে সাথে আর এখানে এই যে এখানে আপনি এটা কি আসলে এই আপনি যে ইউআরএলটা দিলেন সেটা কি, আমি জাস্ট ফেসবুক দিলাম। আপনারা এখানে ফেসবুক অ্যাড করতে পারেন, যত সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট আছে ওইটা আপনি অ্যাড করতে পারেন। তো জাস্ট আমি এই যে এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে জাস্ট এই ইউআরএলটা আমার ফেসবুকের এবং আমি এখানে ডান দিব। দেখুন ডান দেওয়ার সাথে আমি একটু আমার চ্যানেল চলে যাব এবং সেটা রিলোড করব। এই যে দেখুন রিলেট আমার এখানে চলে আসছে, এই যে আমার ফেসবুকের লিংক চলে আসছে। এখানে যদি কেউ এখন ক্লিক করে জাস্ট আমার ফেসবুকে চলে যাবে। তো এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ, ভাইবার, হোয়াটসঅ্যাপ, তারপরে টুইটার বা আদার্স যা আছে তো ওইটা আপনি এই যে দেখুন এখানে ফেসবুক আইকন দেখাচ্ছে এবং এখানে কেউ যদি ক্লিক করে জাস্ট ফেসবুকে চলে যাবে। তো এইভাবে আপনি জাস্ট এইখানে ক্লিক করার সাথে সাথে এডিট লিঙ্কে চলে যাবেন, আবার অ্যাডে ক্লিক করবেন। মনে করেন এখানে এখন আপনি কি করবেন, আপনার টুইটারের ইউআরএলটা দিবেন। তো জাস্ট এরকম ভাবে আপনার ফেসবুক যেভাবে ওপেন করেছি তো এইভাবে আপনার আপনার ওই টুইটারটা আপনি ওপেন করবেন। এইখানে যে আপনার ফুল লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন, দেন এই যে এখানে ইউআরএল এ ছেড়ে দিবেন আর এখানে টুইটার লিখে দিবেন, বা আপনি জিমেল, ইয়াহু, ব্লগ ছাড়া আপনার যা ইচ্ছা আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা অ্যাড করলে হয় কি, তো দেখা যায় যে অনেকেই এইখানে আপনার যদি একটা ব্যাপারে আপনি টিউটোরিয়াল দিচ্ছেন তো ওইটাতে কিছু সমস্যা ক্রিয়েট করতেছে, তো সে আপনাকে জিজ্ঞেস করবে। তো কিভাবে জিজ্ঞেস করবে, মনে করেন সমস্যা ফেস করার জন্য আপনার এই ফেসবুকে সে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলে ফেসবুকে চলে যাবে, মেসেজ বা আদার্স আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আর কি। তো এখানে আপনারা এগুলো এডিট করে নেবেন। হ্যাঁ, তো আশা করি আপনার মোটামুটি চ্যানেল কাস্টমাইজেশনটা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সাবস্ক্রাইব লিংক তৈরি করতে পারেন। অবশ্যই আমার সাথেই থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।